हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो তোমরা দেখছো নিয়াতে আসবো। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর দেখো সকাল সকাল কিন্তু আমি ছাদে চলে এসেছি। আর এসেই যা দেখলাম কাপড় জামা মেলতে এসে তোমাদের ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে তো হবে না। তো সত্যি একদম অবাক করা কাণ্ড দেখলাম একটা, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো প্রায় আকাশটা কিন্তু একদিকে মেঘলা আর একদিকে রোদ এরকম হচ্ছে। তো ভাবলাম যে সকাল সকাল কাপড়গুলো মেলে দিই, তাই কিন্তু আমি ছাদে চলে আসলাম। আর এসেই দেখছি যে একদম কি সুন্দর গাছে ফুল ফুটে আছে। আর একটা গাছে এত সুন্দর সাদা জবা গাছ, আর সাদা জবা গাছে একটা সুন্দর পিঙ্ক কালার জবা হয়ে রয়েছে। আর দেখতে দারুণ লাগছে। আর সত্যি এটা কি হওয়ার ছিল, দেখো একদম নিচের ডালটা একদম পিঙ্ক কালারের জবা, এটা কিন্তু সাদা জবা গাছ, জানো তো একদম খুব আশ্চর্য লাগলো আমার, এত সুন্দর লাগছিল। আর গাছগুলোতে প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর ফুল হয়েছে, প্রত্যেকটা মানে ছাদে তো প্রচুর গাছ আছে, সেই গাছে কিন্তু প্রচণ্ড ফুল হয়ে রয়েছে। আর সকালবেলা দেখবে ফুল টুল দেখলে মনটা কেন খুবই ভালো লাগে। দেখো এই হচ্ছে পিঙ্ক কালারের জবা, তো এইটা হচ্ছে পিঙ্ক কালারের জবা, আর ওইটা হচ্ছে সাদা জবা। সেই সাদা জবাতেই পিঙ্ক কালারের জবা হয়েছে। আর এটা দেখো ঘি কালারের অনেক রকম নানান রকমের জবা আছে, তারপরে বেল ফুল সবই আছে, কিন্তু সব রকমের ফুল ফুটেছে। আর দেখেও খুব ভালো লাগছে। আর দেখো কখনো কখনো রোদ উঠছে, আবার কখনো কখনো মেঘ করছে। সেই জন্যই ভাবলাম যে ছাদে আগে কাপড়টা দিয়ে আসি। আর কাপড়টা দেওয়া কিছুক্ষণ বাদেই কিন্তু আবার বৃষ্টি এসে গেছিলো, তবে কি কাপড় জামাগুলো শুকিয়েও গেছিলো। তারপরে এদিকে চলে এসেছি আমি রান্না করতে। স্নান টান যেহেতু করা হয়ে গেছে, কাপড় জামা কেচে এসেছে সব, তাই ভাবলাম যে রান্নাটাও করে নিই। এদিকে বাবু তনু উঠে গেছে ঘুম থেকে, উঠে এদিকে টিফিনও করে নিয়েছে। আর এদিকে দেখো রান্নার জন্য নিয়ে নিয়েছি চাল কুমড়ো কেটে নিয়েছি, ডালে দিব। তারপরে ঝিঙে কেটে নিচ্ছি, তারপরে এদিকে ঢ্যাঁড়স ছিল, সেই ঢ্যাঁড়সটাও করে নেব। তো আজকে কিন্তু এই রান্না হবে দুপুরবেলা। তো অনেক রকমই রান্না করেছিলাম, সে ভাজা ভুজি অনেক কিছুই করেছি। তো আজকে কিন্তু বেশ গরমও ছিল, বৃষ্টিটাও যেমন ছিল, কিন্তু বৃষ্টিটা হলে কী হবে, গরমটাও কিন্তু বেশ ছিল, জানো তো। আর মাথায় শ্যাম্পু করেছি, আর চুলটা ছাড়তে পারছি না যেহেতু রান্না করছি। কেন বলো তো, চুলটা না প্রচুর চুল উঠে মাথা থেকে, তাই ভাবলাম যে চুলটা বেঁধে রান্নাটা করি। আর রান্না টান্না শেষ হলে তারপরে চুলটা ছেড়ে ফ্যানের তলায় বসে থাকবো, শুকিয়ে যাবে, সেটাই কিন্তু করব। তো এইদিকে দেখো আমার বটিটা কিন্তু একদম নড়বড়ে হয়ে গেছে। আর হ্যাঁ, বটিটা নড়বড়ে হলে কী হবে, বটিটা কিন্তু খুব সুন্দর ধারালো, জানো তো, কাটতে খুবই ভালো লাগে। নড়বড়ে হয়েছে ঠিকই, কিন্তু এত সুন্দর ধারালো, ভীষণ ভালো লাগে কাটতে। আর এই যে দেখো ঝিঙেটাও কেটে নিচ্ছি। আর চাল কুমড়ো না লাউ দিয়েছি, চাল কুমড়ো দিইনি ডালে, মুগ মুসুরি ডাল, সেটাতে লাউ দিয়েছি, সেটাই লাউ দিয়েছি। আর দেখো এদিকে কিন্তু সমস্ত সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি। তারপরে দেখো, আর আমি যখন বয়স দিচ্ছি তখন বাবু পাশের থেকে একটু মুখ নাড়াচ্ছিল। তারপরে দেখো এদিকে রেডি করে নিচ্ছি সমস্ত কিছু রান্নার। আর আজকে রান্না করতে কিন্তু প্রচণ্ডই দেরি হয়েছে, কেন বলো তো, অনেক রকম রান্না ছিল, সেই জন্য। আজকে তনু বাড়িতে ছিল, অনেক রকম নানান রকম রান্না করেছি, টমেটোর চাটনি, ভাজা ভুজি, অনেক রকম 4-5 রকমের ভাজা, ডাল, তরকারি সবই করতে হয়েছে, সেই জন্যই কিন্তু দেরি হয়েছে। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলছি, আজকে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি, যে একটা হচ্ছে কি না ইউটিউবে ভিডিও দেখছি যে একটা ছোট্ট একটা বাচ্চা, সত্যি খুবই খারাপ লাগে, যেন সবারই তো একটা সন্তানের আশা, খুবই মানে সন্তানের জন্য সবাই একটা আশা করে। আর দেখো একটা ছোট্ট শিশুর চানাচুর পড়েছিল বিছানায়, সেই চানাচুরটা খেতে গিয়ে বাচ্চাটার গলায় আটকে গেছে, সে আটকে দুর্ঘটনা ঘটে গেছে। খুবই খারাপ লাগলো ভিডিওটা দেখে আমারও। তো জানি না মানে কি অবস্থা পরিবারের, খুব খারাপ অবস্থা। তো যখনই তোমাদের একটা কথা বলছি, একসময় আমারও এরকম হয়েছিল। আমার বাবুর যখন 1 বছর বয়স ছিল, তখন আমাদের বাবু যখন একটা চকলেট খাচ্ছিল, আর চকলেটটা কিন্তু সেটা মানে শক্ত ছিল, সেই চকলেটটা খাচ্ছিল আর খেতে খেতে কিন্তু, আর তখন আমি রাস্তায় ছিলাম, মেয়েকে পড়তে নিয়ে গেছিলাম, তখন ছেলেকে নিয়ে পড়তে দিয়ে ছেলেকে নিয়ে আমি আসছিলাম। আর রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো, আমি কিন্তু চকলেট দিই না,
আর উনি কি করেছিল, চকলেট দিয়েছিল। আর দেওয়া বাচ্চা মানুষ বুঝতে পারে, তখন 1 বছর বয়স, চকলেটটা দেখেই শুরু করেছে খাবে। আর আমিও কি ভাবলাম, মনে করে দিলাম চকলেটটা খুলে। আর যেই চকলেটটা দিয়েছিলাম তখনই কিন্তু ওর গলায় আটকে গেছিলো। সত্যি মানে খুবই বিপদ ছিল, তখন গলায় আটকে গেছিলো। তখন মানে রাস্তায় ছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আমিও তখন চিৎকার শুরু করেছি। আর তখন ভাবলাম যে না, চিৎকার করে লাভ নেই। তখন আমি কি করলাম বলো তো, ওর যে পিঠের মাঝখানটায় 2-3টে জোরে জোরে থাপ্পড় দিলাম। আর থাপ্পড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে চকলেটটা কিন্তু ভেতরে চলে গেছে। হয় ভেতরে যাবে, না হয় বেরিয়ে চলে আসবে। এইটাই হচ্ছে, আমি যেন এইটাই মানে উপকার পেলাম, যে যখনই গলায় বাচ্চাদের কিছু আটকাবে, ডাক্তারের কাছে তো অবশ্যই যাবে, তবে সঙ্গে সঙ্গে তো ডাক্তার পাবো না। সেই জন্য রাস্তায় কি করবো, আর তখন আমি বুঝতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে পিঠে 3-4টে থাপ্পড় দিলাম জোরে জোরে, অনেকটাই জোরে দিয়েছিলাম। তবে পিঠটা লাল হয়ে গেছিলো, তখন খুবই ছোট ছিল, 1 বছর বয়স ছিল। কিন্তু সেই থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চকলেটটাও ভিতরে চলে গেছিলো। আর চকলেটটা বেশ বড় ছিল, কিন্তু গোল সাইজের বড় ছিল। কফি চকলেটটা আছে না, সেই চকলেটটা, জানো তো। তা আমি কিন্তু এটাই বুঝতে পারলাম যে বাচ্চাদের যখন গলায় কিছু আটকাবে, তখন কিন্তু তোমরা পিঠে আগে থাপ্পড় দেবে। 4-5টা যতক্ষণ না এটা বেরোচ্ছে ততক্ষণ তোমরা পিঠে থাপ্পড় দেবে। আর খুব আশা করি খুব বেশি লাগবে না থাপ্পড় দেওয়ার পরে, হয় বেরিয়ে যাবে, না হয় ভেতরে ঢুকে যায়, সেটাই কিন্তু হয়। আর আমারও তখন সেটাই হয়েছিল, জানো তো। আর তখন আমার যেন নিঃশ্বাসটা আসলো, জানো তো, মনে হচ্ছে যেন আমি মানে কি করব বুঝতে পারছিলাম না। তখন পাশ দিয়ে তো রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিলো, তখন লোক দেখে বলছে যে আপনি খুব ভালো কাজ করছেন, এই যে পিঠে থাপ্পড়টা দিলেন সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। সত্যি এটা মানে বাচ্চাদের কিছু হলে এটা জানা হলো যে কিছু আটকালে তখন সঙ্গে সঙ্গে আগে পিঠে থাপ্পড় দিতে হয়। পিঠের যে মাঝখানটায় সেই জায়গাটা কিন্তু জোরে, মানে আস্তে দিলে কিন্তু হবে না, একদম জোরে জোরে যেন ঝাঁকুনিটা লাগে সেইভাবে কিন্তু থাপ্পড় দিতে হবে। যেন ও তখন এটা ভাবলে হবে না যে আমার বাচ্চার ব্যথা লাগবে বা কিছু হবে, তখন কিন্তু সেটা ভাবলে হবে না, তখন তোমাকে জোরে জোরেই দিতে হবে। তা আমি কিন্তু সেটাই করেছিলাম। সেই জন্য কিন্তু আমার মানে ঠাকুরের দয়া আমার অনেকটাই রক্ষা হয়ে গেছে। তা আমি সেই জন্য ভিডিওটা দেখলাম যে আরও যদি এরকম মানে তোমরা কখনো বাচ্চাদের গলায় কিছু আটকে যায়, তা আমি তোমাদের বলবো যে এটাই কিন্তু করবে। তো এটা করলে আশা করি উপকার পেয়ে যাবে। তো যাই হোক, আমি এই ভিডিওটা দেখে এই কথাগুলো বললাম। তা তোমরা আমাদের এই ভিডিওটা যদি দেখে থাকো কেউ, অবশ্যই শেয়ার করবে যে এই উপকারটা যেন হয় লোকের। বাচ্চাদের গলায় যখন তখন কিছু আটকে যেতেই পারে। বাচ্চাদের কথা তো সবসময় আর চোখে চোখে রাখা যায় না, কখনো রেখে গেলাম এ করলাম, তখন হয়তো বাচ্চারা কিছু খেয়ে নিলে আটকে যেতেই পারে। তো এই কাজটা করলে কিন্তু অবশ্যই আশা করি যেন হয়ে যাবে। যেহেতু আমি মানে উপকার পেলাম, সেই জন্য কিন্তু আমি আপনাদেরকেও বললাম। সেই জন্য ভিডিওটা দেখে কিন্তু আমি এই কথাটা বললাম। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই ভিডিওটার জন্য আশা করি সবারই উপকার হবে, কেননা সবার ঘরে, প্রত্যেকটা ঘরে বাচ্চা থাকে, বাচ্চা রয়েছে, সেই জন্যই কিন্তু আমি বলছি। তো যাই হোক, দেখো আমারও কিন্তু এদিকে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই যে আজকে এই দুপুরে এগুলোই রান্না করেছি। আর এদিকে দেখো রান্নাবান্না হওয়ার শেষে তারপরে কিন্তু আমরা খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নেব। তনু, আমি, বাবু সবাই মিলে, ওর বাবা তো খেয়ে চেম্বারে চলে গেছে। তো এবার কিন্তু আমরাও খেয়ে নেব। আর খেয়ে আবার ওর বাবা তাল এনে রেখেছে, সেই তালটাও আমাকে করতে হবে। আর তালটা তো জানোই, তাল করতে অনেক সময় লাগে। সেই জন্য কিন্তু একদম খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু তালের কাছে যাব। আর তালের জন্য কিন্তু আমি সুজি টুজি সব ভিজিয়ে রেখেছি। তো আজকে তালের খুব একটা কিছু করব না, তালের একটুখানি ক্ষীর করব আর 2টো তালের গুলগুলি করব, সেটাই করব। তো চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই। তা দেখো রেডি করে নিয়েছি খাওয়া দাওয়া বাবুর জন্য। বাবুর জন্য এত কিছু রান্না করেছিলাম, কিন্তু বাবু কিছুই খায়নি, জানো তো। কি খেয়েছে জানো? শুধু ও খেয়েছে পাঁপড়, ডাল, আলু ভাজা, এই দিয়ে কিন্তু ও ভাত খেয়েছে, আর কিন্তু কিছুই খায়নি, জানো তো। আমি জন্মাষ্টমীর জন্য ওর ভিডিও একটা ছেড়েছিলাম, শর্ট ভিডিও সাজিয়ে গুছিয়ে, কিন্তু ও কিন্তু কিছুই খেলো না, জানো তো। তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমি কিন্তু বসে গেছি এবার তাল নিয়ে। আর তালটা দেখো বেশ সুন্দর ছিল, আর তালের গন্ধটা যা ছিল না, মানে কি বলবো তোমাদের। আমি একটু শুকেও দেখছিলাম যে তালের গন্ধটা কেমন লাগছে। সত্যি কিন্তু খুব ভালো লাগছে। আর তালটা কিন্তু খেতে বেশ হবে, এই জন্য দেখতেই পাচ্ছ তালটা কিন্তু একদম গাছ পাকা তাল, এটা টসটসে।
তো দেখো তালটা কিন্তু ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে কিন্তু এবার রসটা বের করে নেব। আর তালের খোসা ছাড়াতে আমার কিন্তু বেশ লাগে, খুবই ভালো লাগে জানো তো তালের খোসা ছাড়াতে। হ্যাঁ, অনেকটা টাইম লাগে ঠিকই, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো হ্যাঁ, বসে করতে করতে কিন্তু কোমর পা সবই ব্যথা হয়ে যায়। তো যেহেতু যখন খাবো তখন তো বেশ ভালোই লাগে খেতে, কষ্টটা আর মনে হয় না। তো দেখো তারপরে কিন্তু আমি এদিকে তালের খোসাটা এরকম করে ছাড়িয়ে নেবে সবাই, দেখো একদম ইজি ছাড়াতে, কোনো কষ্টই হয় না। তারপরে দেখো তাল ছাড়ানো হয়ে গেছে, আর তালের ভিতরে একটুখানি তাল ছিল কিন্তু 3টে আটি ছিল। তারপরে দেখো তালটা এবার চেলে নিব, আর তালটা চেলে নিয়ে তারপরে কিন্তু এদিকে বিকেলবেলা জল টল ভরে সব কিন্তু গুছিয়ে নিতে হবে, কেন এই যে তালটা রস বের করে রেখেছি সেটার আবার পিঠে বানাতে হবে। তো বিকেলবেলা জল টল ভরে বাসন টাসন ধুয়ে টুয়ে সব করে চলে এসেছি। এবার এগুলো তো গুছাতে হবে, বলো, কাপড় জামা ছাদ থেকে নিয়ে এনে রেখেছি সেগুলো ভাঁজ করতে হবে, সব গুছিয়ে গাছিয়ে তারপরে কিন্তু বসতে হবে। আর এলোমেলো করে বসলে যেন একটা টেনশন থাকে, এই কাজটা করতে হবে, এটার পরে ওইটা করতে হবে। এই জন্য কিন্তু আমি জলের বোতল গুছিয়ে কাপড় জামা গুছিয়ে বাস টাস করে তারপরে কিন্তু এদিকে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে টুছিয়ে তারপরেই কিন্তু আমি এদিকে তালের পিঠে করতে বসবো। আর এদিকে তনুকে বললাম, তনু বাবুর যে হোমওয়ার্ক দিয়েছে টিউশনিতে সেই হোমওয়ার্কগুলো তুই করিয়ে নে, কেননা আমার করাতে গেলে এদিকটা অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য বললাম ওকে করাতে। আর তনুর কাছে বসলে তনু খুব বকে বকে করায় জানো তো, ও যেহেতু নিজেও করে না, হ্যাঁ একটুখানি বাচ্চা মানুষ একটু এদিক সেদিক করে, কিন্তু তনু কিন্তু তা সহ্য করে না, ও মেরেও দেয় জানো তো। তো কী আর করবো, সেদিন যেহেতু আমার প্রচুর কাজ ছিল তাই ওকে বসাতে হলো। তো দেখো তারপরে কিন্তু এদিকে বাসন টাসন গুছিয়ে নিচ্ছি, আর বাসনটা জায়গায় গুছিয়ে, আর আমি কিন্তু এদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এদিকে সমস্ত কিছু করে নেব। আর আমি এদিকে কিন্তু তালের জন্য যে গুলগুলি টুলগুলো এগুলো কিন্তু সব মেখে টেখে রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু এবার বানানোর পাল্লাতে ভাবলাম যে এবার আমি বানিয়ে নিই। তো চলো এবার দেখো আমি তালের ক্ষীর, তালের গুলগুলি কিভাবে বানাচ্ছি সেই ভিডিওটা কিন্তু তোমাদের দিতে পারলাম না। ভিডিওটা করেছিলাম যে মানে তালের গুলগুলি কিভাবে বানাতে হয়, কী করতে হয়, তালের ক্ষীর সমস্তটাই ভিডিও করেছিলাম, তবে কি ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে কোনোভাবে, কেননা বাবু তনু ওরা মোবাইল দেখে, তাই আমার ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তাই কিন্তু আমি পুরো মানে এই রেসিপিটা ছাড়তে পারলাম না, তাই জন্য তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যে এই ভিডিওটা আমি ছাড়তে পারলাম না। আশা ছিল খুবই যে আমি কিভাবে তালের পিঠে করি, সেই জন্য কিন্তু ভিডিওটা করেছিলাম, তো আর পারলাম না ছাড়তে, ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। তো চলো এদিকে দেখো তালের ক্ষীর কিন্তু প্রায় হয়ে এসছে, আর এদিকে দেখো আমি তালের গুলগুলিটাও বানিয়ে নিচ্ছি। আর দেখো এদিকে কিন্তু গ্যাসটা বেশি বাড়ানো ছিল তাই কমিয়ে দিলাম। আর এদিকে তালের গুলগুলিটা কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, আর সুন্দর করে ভাজলে মুচমুচে হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর দেখো বাবু তো এদিকে খাবে, আর বাবুকে না দিলে হবে, তো বাবুর জন্যই বানিয়েছি। হ্যাঁ, ও কিন্তু খুব একটা খায় না, তবু যাই হোক খায়, তো যেটুকু খায় ওইটুকুই, বাচ্চা মানুষ না খেলে তো একদমই ভালো লাগে না, তাই না বলো? ওদের জন্যই ঘরে একটা কিছু বানানো, আর ওরা যদি না খায় তখন একদমই ভালো লাগে না। তো চলো আমি আজকে এদিকে তালের বড়া করতে থাকি। তো তোমরাও কারা কারা অবশ্যই তালের বড়া এই বছর খেয়েছো বা খাওনি অবশ্যই কমেন্টে বলবে, আর না খেয়ে থাকলে ভাদ্র মাস পড়ে গেছে অবশ্যই তালের বড়া খাবে। আর সিজনে না খেলে তো একদমই ভালো লাগে না, তাই না? খেতে তো হবেই, এই জন্য কিন্তু সিজনের জিনিস সিজনে খেতেই হয়। তাই আমি এই জন্য একটু বানিয়ে নিলাম, বানিয়ে এবার খাওয়া শুরু করব আমরা সবাই মিলে। তা দেখো এদিকে কিন্তু লাল লাল করে আমারটা ভাজা প্রায় হয়ে এসেছে, দেখো কত সুন্দর হচ্ছেন, আর বেশ কিন্তু গরম গরম মুচমুচেও ছিল, আর ঠান্ডা হলে তো একটু নরম হবে। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই।